Today we'll discuss about the old brown horse. বাংলায় পুরনো বা বৃদ্ধ বাদামি ঘোড়াটি। তো শুরু হচ্ছে এইভাবে কবিতাটা। The old brown horse looks over the fence in a weary sort of way. বলছে বৃদ্ধ বাদামি ঘোড়াটি বেড়ার উপর দিয়ে এমনভাবে দেখছে যেন সে ক্লান্ত, পরিশ্রান্ত। He seems to be saying to all who pass, অর্থাৎ তার যেখানে সে আছে তার পাশে যে রাস্তাটা আছে তার পাশে যারা যাচ্ছে তাকে অতিক্রম করে তাদেরকে সে মনে হয় বলছে, ওয়েল ফ্লক্স আই হ্যাভ হ্যাড মাই ডে। বলছে ভালো বন্ধুরা আমারও দিনগুলি ছিল বা কাটিয়েছি আমি। আই এম সিম্পলি ওয়াচিং দ্য ওয়ার্ল্ড গো বাই। আমি খুব সাধারণভাবে আমি গোটা পৃথিবীকে চলতে দেখেছি বা এগিয়ে যেতে দেখেছি। অ্যান্ড নোবডি সিমস টু মাইন্ড, এবং এটাতে কেউ কোনো কিছু মনে করেনি। অ্যাজ দে আর ড্যাশিং পাস্ট ইন দেয়ার মোটর কার্স, বলছে যে যখন বা যেহেতু তারা তাদের মোটর কার মানে গাড়ি যেগুলো বলি আমরা সেগুলোতে চড়ে তারা চলে যায়। এ হর্স হু ইজ লেম অ্যান্ড হাফ ব্লাইন্ড, বলছে একটা ঘোড়া যে কিনা খোড়া এবং অন্ধ। অর্থাৎ এখানে অর্থ দাঁড়ালো এরকম, একটা বাদামি বৃদ্ধ ঘোড়া তার বেড়ার উপর দিয়ে ক্লান্তভাবে রাস্তার দিকে দেখছে, যে রাস্তায় লোকেরা সচরাচর পার হয়ে যায়। এবার সে মনে হয় তাদেরকে বলছে যে ভালো বন্ধুরা, তোমাদের মতো আমারও আমার দিন ছিল বা দিন কাটিয়েছি আমি শুধুমাত্র পৃথিবীকে এগিয়ে যেতে দেখেছি বা চলমবস্থায় দেখেছি। এটাতে কেউ কোনো কিছু মনে করে না। কারণটা কি, তারা তাদের মোটর কার বা মোটর যে গাড়ি আছে সেটাতে চড়ে খুব দ্রুত চলে যায়, কারণ তাদের একটা অর্ধেক অন্ধ এবং খোঁড়া নিয়ে ভাবার কোনো সময় নেই অথবা ভাবে না, এটাই বলেছে। তারপর কি বলেছে, দ্য ওল্ড ব্রাউন হর্স হ্যাজ এ স্যাগি কোট, বলছে বৃদ্ধ বাদামি ঘোড়াটির একটা এলোমেলো বা অগোছালো একটা কোট যাকে বলছি বা এখানে বসার জায়গা বলতে পারো সেটা আছে। বাট ওয়ান্স হি ওয়াজ ইয়ং অ্যান্ড টিন, এবং একসময় সে ছিল তরুণ বা যুবক এবং তার চুলগুলো সুন্দরভাবে কাটা বা ছাটা থাকতো। তোমরা ঘোড়া দেখলে হয়তো দেখেছো, যেগুলো খুব দামি ঘোড়া হয় রেস দৌড়ায় তাদেরকে কিন্তু খুব ট্রিম করে, অর্থাৎ তার মানে যে লোমগুলো হয় বাড়তি সেগুলো কেটে ফেলা হয়। তো এখন তার হয়তো কাটা হয় না, কিন্তু আগে সে যখন তরুণ ছিল তারও লোম কাটা হতো আর কি। And he used to trot through the woods and lanes with the man who was fond of him, বলছে সেখানে যে বলেছে যে সেও যে মানুষ তাকে পছন্দ করতো, খুব ভালোবাসতো বলতে গেলে, বা তার কাছে খুব প্রিয় ছিল ঘোড়াটা, সেই ঘোড়াটা কী করতো, সেই তার মনিক বা মালিক বা সেই লোকটাকে নিয়ে জঙ্গলের মধ্যে বা লেনের মধ্যে সেগুলো ঘুরতো বা যেত বা হাঁটতো। বাট হিজ মাস্টার রাইড ইন এ মোটর কার, কিন্তু তার প্রভু যে আছে সে এখন মোটর কার বা মোটর গাড়িতে চড়ে। অ্যান্ড ইট মেক্স হিম কুইক ফিল স্যাড, এটা তাকে কী করে, তাকে দুঃখী করে, মানে ঘোড়াটাকে দুঃখী করে তোলে। অ্যান্ড হোয়েন হি থিঙ্কস অফ দ্য ডে দ্যাট ইউজ টু বি, এবং সে ভাবে যে আগের দিনগুলো কতটা সুন্দর ছিল। অ্যান্ড অফ অল দ্য টাইমস দে হ্যাড, এবং তাদের যে সুন্দর সময়টা ছিল সেটা তাকে কী করে দুঃখিত করে তোলে। এখানে তাহলে কি বুঝলাম, যে একটা বাদামি ঘোড়ার পরের প্রশ্ন বলছে, যে পরের যে স্ট্যান্ডাটায়, যে একটা বাদামি ঘোড়ার কী ছিল, একটা অগোছালো কোট বা পুরনো কোট ছিল বা বসার জায়গা ছিল। সেও একসময় তরুণ ছিল এবং তার চুলগুলো খুব সুন্দর করে কাটা বা ট্রিম করা থাকতো। সে তার পছন্দের যে লোকটাকে পছন্দ করত তাকে নিয়ে সে জঙ্গল বা লেনের মধ্যে ঘুরে বেড়াতো। কিন্তু বর্তমানে তার প্রভু কী করে, মোটর গাড়িতে চড়ে এখন চড়ে। তো এটা নিয়ে সে এখন দুঃখ করে, কারণ যে পুরাতন সময়ে যে সেই ঘোড়া সে মালিকের সঙ্গে যেভাবে ঘুরতো সেই দিনগুলোর কথা মনে পড়ে তার এখন খুব দুঃখ লাগছে বা দুঃখ অনুভব করে সে, এটাই সে বলেছে এখানটায়।
তো তারপরে যেটা আছে, সামটাইম এ ফ্রেন্ডলি সোল উইল স্টপ নিয়ার দ্য ফ্রেন্ডস, হচ্ছে কখনো কখনো একটা বন্ধুত্বপূর্ণ আত্মা বা সোল বা একটু বন্ধুত্বপূর্ণ হচ্ছে বলতে পারো যে একজন দর্শক বা বলতে গেলে একজন পথচারী এখানে তার বেড়ার কাছে দাঁড়ায়। হোয়ার দ্য টায়ার্ড ওল্ড হেড রেস্ট ওয়ারলি অন দ্য টপ মোস্ট বার, এবং এখানে বলছে যে ক্লান্ত বৃদ্ধ মাথা সবচেয়ে উঁচু যে বেড়ার যে বার মানে বেড়া যে থাকে, বেড়া যে উঁচু যে তোমার বলতে গেলে লাঠি বা যেটা দিয়ে তোমার ঘেরা থাকে তার যে বার বলে সবচেয়ে উঁচু, তার উপর মাথাকে একটু রেস্ট নেয়, মানে ঘোড়াটা তার মাথাকে এগিয়ে দেয় এক কথা বলতে গেলে। অ্যান্ড এ ফ্রেন্ডলি ওয়ার্ড ইজ সেড, এবং বন্ধুত্বপূর্ণ শব্দ বলা হয়। দেন দ্য ওল্ড ব্রাউন হর্স গিভস এ লিটিল হাই অ্যাজ ই ফিলস দ্য কাইন্ডলি টাচ অফ এ হ্যান্ড অন ইস মেয়ার অর ইস স্যাগি কোট। বলছে এখানটায় সে সময় বৃদ্ধ ঘোড়াটি একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে, কারণ সে অনুভব করে যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ স্পর্শ যেটা তার যে মাথার উপর যে মেয়ার থাকে বলতে গেলে তার উপর, এবং অথবা তার যে কোট আছে অগোছালো পুরোনো কোট যে আছে বা বলতে গেলে বসার জায়গা আছে তার উপর। অ্যান্ড হি ডাজ নট মাইন্ড সো মাচ, এবং সেটাতে কিছু মনে করে না। এক কথায় এখানে সে বন্ধুত্বপূর্ণ একটা কোনো একজন পথচারী যদি তার পাশে দাঁড়ায় এবং তাকে যদি কেউ আদর করে, এক কথা বলতে গেলে সে কী করে তার মাথাটাকে ওই বার যে উঁচু যে বারটা তার বার পোস্টের উপর রাখে, এবং তাকে যে কেউ তার মাথার উপর স্পর্শ করলে অথবা ওই যে তার বসার জায়গাটা আছে যে অগোছালো যে কোটটা আছে সেখানে যদি স্পর্শ করে সেটাতে সে কী করে মানে কিছু মনে করে না এবং একটু দীর্ঘশ্বাস ফেলে, ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে, অর্থাৎ সেও এক বলতে গেলে খুব খুশি হয়, একরকম বলতে গেলে তার আগের যে দিনগুলোর কথা মনে করে সে একটু স্যাটিসফ্যাকশন পায়, অর্থাৎ একটু আরাম পায়। লাস্টে প্যারা বলেছে, সো ইফ ইউ পাস বাই দ্য ফিল্ড ওয়ান ডে, যদি তুমি কোনোদিন ওই মাঠটা মানে কোনো একদিন মাঠটা পার হও, জাস্ট স্টপ ফর এ ওয়ার্ড অর টু, তাহলে তুমি একটা শব্দ বা দুটো শব্দের জন্য দাঁড়িয়ে অর্থাৎ কিছুক্ষণের জন্য দাঁড়িয়েও উইথ দ্য ওল্ড ব্রাউন হর্স হু ওয়াজ ওয়ান্স অ্যাজ ইয়ং অ্যান্ড অ্যাজ ফুল অফ লাইফ অ্যাজ ইউ। বলছে কার জন্য দাঁড়াবা বা এই ঘোড়াটার জন্য দাঁড়াবা বা ঘোড়াটার সঙ্গে দাঁড়াবা এখানটায়, যে কারণ যখন মানে সে যে ঘোড়াটা এক সময় তোমার মতোই তরুণ ছিল, প্রাণবন্ত ছিল। হি উইল লাভ দ্য টাচ অফ ইউর ইয়ং হ্যান্ড সফট ইয়ং হ্যান্ড, তোমার যে তরুণ যে হাতটা আছে তার স্পর্শটাকে সে খুব ভালোবাসবে। অ্যান্ড আই নো হি উইল সিম টু সে, এবং সে তোমাকে আমার মনে সে বলবে ও থ্যাংক ইউ, ও ধন্যবাদ তোমাকে ফ্রেন্ড বন্ধু, ফর দ্য কাইন্ডলি থট অফ এ হর্স হু হ্যাজ হ্যাড হিজ ডে। তখন সে বলবে খুশি হয়ে যে বন্ধু তুমি যে এই ঘোড়াটার কথা ভেবেছো যে কিনা তার দিনটা বা তার দিনগুলো কাটিয়ে এসেছে বা তার দিনটা সে পেয়েছে। ঠিক আছে, এখানে তার কনসেপ্টটা কী হলো, এখানে লেখক মানে কবি বলছেন যে তুমি যদি ওই মাঠের পাশ দিয়ে মানে ঘোড়াটা যেখানে আছে সেই মাঠটার পাশ দিয়ে যাও তাহলে তুমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েও ওই ঘোড়াটার সঙ্গে, এবং তাকে তুমি কী করবে তোমার তরুণ হাত দিয়ে স্পর্শ করবে, যে ঘোড়াটা ছিল প্রাণবন্ত এবং তরুণ তোমার মতোই, এবং তোমার যে তরুণ যে হাত বা তোমার যে হাতটা কোমল হাত যে স্পর্শ করবে সেটা দেখবে সে খুশি হবে এবং বলবে বন্ধু তোমাকে ধন্যবাদ, কারণ সে ধন্যবাদ বলবে এবং কী বলবে কারণ তার দিনটা সে মানে কাটিয়েছে, সেই ঘোড়াটার জন্য তুমি এই এই কাজটা করছো সেটাতে স্যাটিসফাই বা খুশি, এখানে এটাই আছে। এখানে কবিতা লিখেছেন অলিভার ওয়েন্ডেল হোমস এসার।